হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ৪৪-এর এই ১ নাম্বার অঙ্কটা সমাধান করে দিব, তারপরে ২ নাম্বার অঙ্ক সমাধান করে দিব এবং তারপরে খালি ঘরের অঙ্কটা এবং লাস্টে দিয়ে সহজ পদ্ধতিতে গুণ এই অঙ্কগুলো সমাধান করে দিব। প্রথমে ১ নাম্বার অঙ্কটা দেখি। ২১ গুণ ৩৪ সমান ৭১৪ ব্যবহার করে নিচের গুণগুলো করি। তো ১ নাম্বার অঙ্কতে আসি। প্রথমে ১ নাম্বার অঙ্কটা করার জন্য একটা সমান চিহ্ন দিলাম। এরপরে ২১ আছে, ২১ লিখে ফেলব। ২১ লিখে ফেলার পর দেখো ২১ এর সাথে শূন্য আছে, এটা কিন্তু এখন লিখব না। একটা শূন্য আছে মানে কি আমরা ২১ এর সাথে ১০ দিয়ে গুণ করব। তো গুণ, একটা শূন্য আছে ১০ লিখব, ১০ দিয়ে গুণ করব। গুণ, তারপর ৩৪ আছে, ৩৪টা লিখে ফেলব, শূন্যটা এখন লিখব না। তো একটা শূন্য আছে মানে কি আমরা ১০ দিয়ে গুণ করব। ৩৪-এর সাথে কত গুণ হবে? ১০ গুণ হবে। একটা শূন্য থাকলে ১০ দিয়ে গুণ হবে, দুইটা শূন্য থাকলে ১০০ দিয়ে গুণ হবে। এখন ৩৪-এর সাথে একটা শূন্য আছে, তাই আমরা ১০ দিয়ে গুণ করলাম। আর ২১-এর সাথে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তাই ২১-এর সাথে আমরা ১০ দিয়ে গুণ করলাম। তারপর আমরা কি করব? শূন্য ছাড়া যেগুলো আছে সেগুলো একপাশে রাখবো, আর শূন্য আলা যেগুলো আছে সেগুলো একপাশে রাখবো। শূন্য ছাড়া কারা আছে? ২১ আছে, শূন্য ছাড়া ২১ লিখলাম। আর কে আছে? ৩৪, তাই গুণ দিয়ে ৩৪টা লিখব। ওরা আছে কি? শূন্য ছাড়া। এরপর শূন্য আলাগুলো একপাশে লিখব। গুণ, শূন্য আলা কে আছে? ১০ আছে শূন্য আলা। আরেকটা কে আছে? এখানে আরেকটা ১০ আছে শূন্য আলা। এবার ২১ আর ৩৪ গুণ করব, তারপর ১০ আর ১০ গুণ করব। তো শূন্য ছাড়াগুলো প্রথমে গুণ করি। শূন্য ছাড়া কে কে আছে? ২১ আর ৩৪ গুণ করলে হয় ৭১৪। আমি গুণ করে দেখেছি, তারপর গুণ চিহ্ন দিব। আর ১০ আর ১০ গুণ করলে হয় ১০০। ১ আর ১ গুণ করলে ১, আর দুইটা শূন্য আছে তাই দুইটা শূন্য বসিয়ে ১০০। এবার ৭১৪ আর ১০০ গুণ করব। ৭১৪ আর ১ গুণ করলে হয় ৭১৪। আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দিলাম। এটা এভাবে আমরা ১ নাম্বার অঙ্কটা সমাধান করে ফেললাম। এরপরে আমি ২ নাম্বার অঙ্কটাতে যাই। আর আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সরাসরি পড়াই, তোমরা চাইলে আমার কাছে সরাসরি পড়তে পারো। এরপর দেখো ২ নাম্বার অঙ্কটাতে প্রথমে আমরা কি করব? একটা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে আগে দেখব কার সাথে শূন্য আছে। তো ২১ আছে, ২১টা লিখে ফেলি। ২১-এর সাথে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য। দুইটা শূন্য থাকলে আমরা কত দিয়ে গুণ করব? ১০০ দিয়ে গুণ করব। তো দুইটা শূন্য এখানে আর লিখব না, গুণ দিব। গুণ দিয়ে এই দুইটা শূন্যকে আমরা ১০০ বানিয়ে দিব। এই দুইটা শূন্য আছে বলে আমরা ১ দিয়ে দুইটা শূন্য লিখে ১০০ বানিয়ে দিলাম। তো ২১ গুণ ১০০ লিখলাম। বাকি থাকে কি? গুণ ৩৪। ৩৪-এর সাথে কোনো শূন্য নেই, তাই ৩৪ এমনিই বসে যাবে। গুণ ৩৪, তারপরে সমান চিহ্ন দিব। এবার যেগুলোর সাথে শূন্য আছে সেগুলো একপাশে, যেগুলোর সাথে শূন্য নেই সেগুলো একপাশে। এখন এখানে শূন্য কার সাথে নেই? ২১-এর সাথে শূন্য নেই, তাই ২১ লিখব। তারপর গুণ চিহ্ন দিব। ৩৪-এর সাথেও শূন্য নেই, তাই ৩৪টাও লিখব একসাথে। আর বাকি থাকে কি? ১০০। গুণ ১০০। ১০০-র সাথে আর কেউ পেলাম না যে ১০০-র সাথে বসানোর জন্য শূন্য আলা, এখন ১০০ আলাদা বসলো এইভাবে। তো ২১ আর ৩৪ গুণ করব আমরা। ২১ আর ৩৪ হাতে কলমে গুণ করে নাও তোমরা, আমিও করছি। ২১ আর ৩৪ গুণ করে পেলাম ৭১৪। বাকি থাকে গুণ ১০০। গুণ ১০০। এবার ৭১৪ আর ১০০ গুণ করি। ৭১৪ আর ১ গুণ করলে হয় ৭১৪। আর কয়টা শূন্য আছে? একের সাথে দুইটা শূন্য, এগুলো গণে গণে বসাবো। একটা শূন্য, দুইটা শূন্য এখানে বসিয়ে দিব। বাস হয়ে গেল আমাদের ২ নাম্বার অঙ্ক। তারপরে আমরা ৩ নাম্বার অঙ্কটাতে যাই। এরপর আমরা ৩ নাম্বার অঙ্কটাতে আসি। ৩ নাম্বার অঙ্কটাতে করার জন্য প্রথমে আমরা কি করব? এই যে ২১ আছে, ২১ লিখে ফেলবো। ২১ আছে, ২১ লিখে ফেলার পর ২১-এর সাথে একটা শূন্য আছে মানে আমরা ১০ দিয়ে গুণ করব। একটা শূন্য মানে কি? ১০। তো গুণ ১০ লিখব। তারপরে আবার গুণ চিহ্ন দিব। এবার ৩৪ আছে, ৩৪ লিখব।
34-এর সাথে কয়টা শূন্য আছে? 2টা শূন্য, তাই গুণ দিয়ে 2টা শূন্য মানে কি 100, তাই আমরা 100 লিখব। এরপরে আমরা পরের লাইনে যাই। এবার আমাদের কাজ কি? আমরা দেখব যাদের সাথে শূন্য নেই তারা এক পাশে লিখব, আর যাদের সাথে শূন্য আছে তাদেরকে এক পাশে লিখব। তো 21-এর সাথে শূন্য নেই, 21 আমরা লিখতে পারি এক পাশে। আর কার সাথে শূন্য নেই? 34-এর সাথে, তাই এটাও 21-এর সাথে লিখতে পারবো, গুণ 34। তো আমরা কি লিখলাম? 21-এর সাথে শূন্য নেই, তাই 21 এক পাশে রাখলাম। 34-এর সাথেও শূন্য নেই, 34ও এক পাশে রাখলাম। এবার যাদের সাথে শূন্য আছে তারা এক পাশে বসবে, গুণ 10 গুণ 100। ওরা আবার এক পাশে বসলো, শূন্য আলারা এক পাশে বসলো, শূন্য ছাড়ারা এক পাশে বসলো। এবার সমান চিহ্ন দিব, যারা যারা শূন্য ছাড়া তারা তারা গুণ করব। এখানে শূন্য নাই, এখানেও শূন্য নাই, আমরা ওদেরকে গুণ করে ফেলতে পারি। 21 আর 34 একবার গুণ করব, গুণ করে বসাবো এ পাশে, তারপরে আবার 10 আর 100 গুণ করব। এখন প্রথমে কি করব? 21 আর 34 গুণ করে বসাবো। তো আমরা গুণ করি। 21 আর 34 গুণ করে আমি পেয়েছি 714। 714টা লিখব, তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন বসাবো। এবার দেখো 10 আর 100 গুণ করব। ওরা আমরা এই দুইজনকে একসাথে গুণ করে এখানে বসালাম, এবার এই দুইজনকে গুণ করব। 10 আর 100 গুণ করব, তো 1 আর 1 আছে, আমরা 1 লিখতে পারি। আর শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা, তো গনে গনে 3টা শূন্য বসিয়ে দিই। এবার আমরা 714-র সাথে 1000 গুণ করব। তো সমান চিহ্ন দিলাম, 714 আছে, 714 লিখব। এবার দেখো 714 আর 1 গুণ করলে 714 হয়। এখন শূন্য কয়টা আছে? 3টা শূন্য আছে, তাই গনে গনে আমরা 3টা শূন্য বসিয়ে দিব। দেখো 714 আর 1 গুণ করলে 714, আর 3টা শূন্য আছে, 1টা 2টা 3টা বসিয়ে দিই, 1টা 2টা 3টা। এটা হচ্ছে শর্টকাটে আমি গুণ দেখিয়ে দিলাম। তো আমাদের এই 3 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি। আর আমার ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে ভালো লেগেছে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে খারাপ লেগেছে। আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি। একটি গ্রামের বিদ্যালয়ের 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম, খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? তো প্রথমে আমরা গাণিতিক বাক্য কিভাবে করব? 1564-র সাথে কত গুণ করতে হবে? 132, কারণ 1564 টাকা কতজনকে দিল? 132কে। তো এখানে লিখব খালি ঘরে 132। এবার 1564 আর 132 গুণ করে খালি ঘরে লিখব। তো গুণ করলে যেটা হয় সেটা আমি লিখছি। বক্সের ভিতরে জায়গা হচ্ছে না, তাই বাইরে লিখলাম 206 448। এটা আর 132 লিখলাম, গুণ করে 206 448। এবার আমরা এই খালি ঘরে কি বসাবো? এটা এখন তোমরা প্রশ্ন করতে পারো। তো 1564-র সাথে কত গুণ করেছি? 132। তো এখানে আমরা সুন্দর মতো 132 লিখে দিই, 132। এই 1564-র সাথে 132 বসালাম। এবার হচ্ছে 1564-র সাথে আমরা কত গুণ করব? প্রথমে 1564-র সাথে প্রথমে 2 দিয়ে সবাইকে গুণ করব। তো এখানে আমরা 2 লিখতে পারি। তারপরে 1564-র সাথে 30 গুণ করলো, কারণ 3-এর পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য দিলাম। তারপর 1564-র সাথে কত গুণ করব? 100 গুণ করব, কারণ 1-এর পরে একটা 2টা সংখ্যা, তাই 100 গুণ করব। 1-এর পরে 2টা সংখ্যা, তাই 2টা শূন্য দিলাম। এবার 1564 আর 2 গুণ করে এই খালি ঘরে লিখব। তো আমরা গুণ করি, 1564 গুণ 2, এখানে হয় 3 1 2 8। তারপর 1564-র সাথে 30 গুণ করব। 1564-র সাথে 30 গুণ করে পেলাম 4 6 9 2 0। তো 4 এই খালি ঘরে বসবে 6, 9-এর পরে হবে 2 0। তারপর 1564 আর 100 গুণ করব। গুণ করি আমরা, গুণ করে পেলাম 1 5 6 4 0 0।
এবার আমাদের এখানে যোগ করে বসাতে হবে। তো আমরা যোগ করি, 6 6 12 আর 3 13 14 15 15 আর হাতে কত আছে আমাদের? হাতে 116 6, এখানে আমাদের হাতে 1 ছিল, আর 5 9 আর হাতে 110 0, হাতে 1 1 আর হাতে 102 2 0 6 4 4 8। তো খালি ঘরে এটাই বসবে, 2 0 6 4 4 8, 2 0 6 4 4 8। তো এভাবে আমি এই অঙ্কটা সমাধান করলাম। তারপরে আসি পরের অঙ্কটাতে। বলেছে কি চলো সহজ পদ্ধতিতে গুণ করি। তো আমরা যে কোনো একটা সংখ্যাকে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদেরকে ভাঙতে হবে। 245কেও ভাঙতে পারি, 99কেও ভাঙতে পারি। তো আমরা সহজটাকে ভাঙি, 245 ঠিক রাখলাম, গুণ দিলাম। এখন 99 বানাতে আমাদের কি করতে হবে? 99 আমরা বানাতে 100 থেকে 1 বিয়োগ করলে আমরা 99 পাই। তাই এখানে লিখলাম 100 বিয়োগ 1। 100 বিয়োগ 1 করলে কত হয়? 99 পাই। তো এভাবে আমরা 99কে ভাঙলাম। 245 বরাবর 245 লিখলাম। এবার দেখো 245 দিয়ে প্রথমে আমরা 100কে গুণ করব। 245 এর সাথে একবার 100 গুণ হবে, তো 245 গুণ 100 লিখব। বিয়োগ, এবার 245 এর সাথে আবার কি গুণ হবে? 1 গুণ হবে। তো 245 দিয়ে ওকেও গুণ করতে হবে, আবার 245 দিয়ে ওকেও গুণ করতে হবে। তো 245 দিয়ে প্রথমে 100কে গুণ করলাম, 100 লিখলাম, আবার 245 সাথে 1 গুণ করতে হবে। তো 245 গুণ 1। এবার 245 আর 100 গুণ করলে কত হয়? 2 4 5 0 0 বিয়োগ, এবার 245 আর 1 গুণ করলে হয় 245। 24,500 থেকে 245 বিয়োগ করব। তো বিয়োগ করি। এবার এটা থেকে এটা বিয়োগ করলে হয় 2 4 2 5 5। তো আমি এটা থেকে এটা বিয়োগ করেছি, 2 4 2 5 5। আনসার হবে 2 4 2 5 5। তো এইভাবে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এবার 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? যে কোনো একটা সংখ্যাকে ভাঙতে হবে। এখন 999কে ভাঙা আমাদের বেশি সহজ। আমরা জানি 1000 থেকে 1 বিয়োগ দিলেই 999 পেয়ে যাই। তো আমরা খালি ঘরে 1000 লিখতে পারি। 1000 থেকে কত বিয়োগ করলে 999 হয়? 1 বিয়োগ করলে। প্রথমে আমরা প্রথম সংখ্যাটাকে ভাঙলাম, 1000 বিয়োগ 1 হয় 999, গুণ বাকি থেকে 34 যেমনে আছে এমনি বসে যাবে। এরপরে 1000 আমরা 34টা কার সাথে গুণ করব? 34টা এই 1000-এর সাথে গুণ করব, আবার 34টা 1-এর সাথে গুণ করব, কারণ 34 আমাদের আলাদা বসেছে। তাই 34 দিয়ে আমরা 1000কে গুণ করব, আবার 1কে গুণ করব। 34 আর 1000 আমরা গুণ করলে হয়, প্রথমে লিখব 1000 গুণ 34, একবার ওর সাথে 34-এর গুণ করব, তারপর আবার 1-এর সাথে 34 গুণ করব। তারপরে আবার এখানে কে থাকে? 1 গুণ 34। তার মানে 34-এর সাথে কার কার গুণ হলো? 34-এর সাথে একবার ওর গুণ হলো, তারপর 34-এর সাথে একবার ওর গুণ হলো। এবার 1000 আর 34 গুণ করলে হয় 34,000, আর 34 আর 1 গুণ করলে 34। এবার 34,000 থেকে 34 বিয়োগ দিব, 3 3 9 6 6, 3 3 9 6 6 গুণফল, এটা আনসার। তো জাস্ট আমরা প্রথমে, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আমরা কি করেছি? এই যে 999টাকে আমরা ভাঙালাম, 1000 থেকে 1 বিয়োগ করলে হয় 999 গুণ 34। 34টা কিন্তু এই দুইটার সাথে গুণ আকারে আছে, কারণ এই ব্রেকেট আছে, যে ব্রেকেট আছে মানে কি, এই একটা ব্রেকেট এই একটা ব্রেকেট, ব্রেকেটের পাশে 34 আছে, মানে 34 দিয়ে দোনোটাকে গুণ করতে হবে। তো 1000 বরাবর 1000 লিখলাম, গুণ আছে, কার সাথে গুণ করব? প্রথমে 1000-এর সাথে গুণ করব 34টাকে, তো 34 লিখলাম। তারপরে আবার বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এবার 1টাকে গুণ করব, 1 লিখলাম, গুণ 34, দুইটাকেই গুণ করব আমরা, 34 দিয়ে একবার এটাকে, তারপর একবার এটাকে। তো 34 আর 1000 গুণ করলে 34,000, 1 আর 34 গুণ করলে 34। এবার বিয়োগ করলাম, 34,000 থেকে 34 বিয়োগ করলে এটা পেলাম। এটাই হচ্ছে আমাদের আনসার।
তো আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে, আর প্লিজ একটা লাইক অন্তত দিয়ে যাবে তোমাদের জন্য যখন একটা ভিডিও বানালাম কষ্ট করে। আর কেউ যদি ভিডিও কলে পড়তে চাও অবশ্যই জানাবে, আমি কিন্তু সরাসরি পড়াই। সবাইকে আল্লাহ হাফেজ।